আজ আমার নিবেদন পঞ্চশিখার আলোকে শ্রী শ্রী মা। তৃতীয় শিখা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নাগমশাই ওরফে দুর্গাচরণ নাগকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নেই। শ্রী শ্রী রামকৃষ্ণের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ ও নাগমহাশয় সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন, নরেনকে ও নাগমশাইকে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায়, মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন। নাগমহাশয়কেও মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু মহামায়া যত বাঁধেন নাগমহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্যে দিয়ে গলে চলে গেলেন। তৃণাদপি শুনিচেন, তৃণের চেয়েও আনত। সত্যি নিরাভিমানিতার ও দীনতার মূর্ত প্রতীক ছিলেন সাধু নাগমহাশয়। তার প্রতি শ্রী শ্রী রামকৃষ্ণের নির্দেশ ছিল, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। 1893 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন একাদশী। শ্রী শ্রী মা আহারে বসেছেন। এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল, মা, নাগমহাশয় কে? তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরুবে। মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশই নেই। পাগল নাকি মা? শ্রী শ্রী মায়ের প্রাণ ঝংকার দিয়ে উঠল। তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমান নাগমহাশয়কে মায়ের কাছে দিয়ে গেলেন। শ্রী শ্রী মা দেখেন নাগমহাশয়ের কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, পা টলমল করছে। ভাবে মাতোয়ারা নাগমহাশয়ের মুখে কেবল মা মা শব্দ। পর্দানসীন ও লজ্জাপটাবৃতা জননী তাঁকে ধরে বসান, চোখের জল মুছিয়ে দেন, লুচি ফল মিষ্টি তাঁকে খাওয়াতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। নাগমহাশয় শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন, আর সারাক্ষণ মুখে শুধু মা মা রব। শ্রী শ্রী মা তাঁর মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন, ঠাকুরের নাম শোনান। কিছুক্ষণ পরে তাঁর হুঁশ এলে শ্রী শ্রী মা নিজে খেতে বসেন ও নাগমহাশয়কে প্রসাদ খাইয়ে দেন। খাবার পরে বিদায়ের সময় নাগমহাশয় বলতে থাকেন, না হং না হং, তুহু তুহু। ফেরার পথে আনন্দের আত্মহারা নাগমহাশয় বারংবার বলতে থাকেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। সম্ভবত এটি নাগমহাশয়ের প্রথম মাতৃদর্শন। মহাভক্ত নাগমহাশয়ের দীন ভাব ও ভক্তিরসের প্রাবল্য অনেকের কাছেই বিস্ময়ের সৃষ্টি করত। শ্রী শ্রী মা 1896 খ্রিস্টাব্দে কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন। নাগমহাশয় শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসেছেন। তাকে একটি শালপাতায় করে যথানিয়মে প্রসাদ দেওয়া হলো। তিনি ভক্তির আতিশয্যে পাতাশুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন। আরেকবার শ্রী শ্রীমা একখানি কাপড় দিয়েছিলেন নাগমহাশয়কে, তিনি সেখানে শিরভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছেন। শ্রী শ্রী মায়ের প্রতি তার সর্বসমর্পিত ভক্তি ও বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় মেলে অন্য একটি ঘটনায়। নাগমহাশয় একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। ভালো জাতের সুস্বাদু আম, কতগুলো আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া। নাগমহাশয় ঝুড়ি মাথায় করেই এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। ঝুড়িটি কারও হাতে তুলে দিতে তিনি রাজি নন। তাঁর আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে নাগমহাশয়কে শ্রী শ্রী মায়ের কাছে আনা হলো। একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে দিলে নাগমহাশয় শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করেন। তিনি তখন ভাবে প্রায় বেহুঁশ, চোখে অবিরল অশ্রুধারা, মুখে শুধু মা মা।
আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। পূজান্তে যোগিন মা একটি শালপাতায় কিছু প্রসাদ শ্রী শ্রী মাকে দিলেন। শ্রী শ্রী মা তার থেকে কিছু প্রসাদ আরেকটি শালপাতায় তুলে বললেন, খাও। ভাববিহ্বল নাগমহাশয়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই। শ্রী শ্রী মা তাঁর হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমহাশয় এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন। শ্রী শ্রী মায়ের নির্দেশে তাকে নিচের তলায় দিয়ে যাওয়া হলো। বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন, কিন্তু সেদিন আর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারলেন না। একটু পরে বাড়ি ফিরে গেলেন। শ্রী শ্রী মায়ের প্রতি নাগমহাশয়ের যেমন ভক্তি শ্রদ্ধা, তেমনি আবার তাঁর উপর ছিল শ্রী শ্রী মায়ের অপার স্নেহদৃষ্টি। একটি ছোট্ট অথচ ইঙ্গিতবহ ঘটনা। একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তাঁর শয়নঘরের দেওয়ালে টানানো স্বামীজি, গিরিশবাবু ও নাগমহাশয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমু খেলেন। নাগমহাশয়ের ছবিখানি দেখে শ্রী শ্রী মা অতঃপর স্বগতোক্তি করলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। সাধু নাগমহাশয় সম্পর্কে শ্রী শ্রী মায়ের আরও একটি উক্তি এখানে উদ্ধৃত করা যেতে পারে। বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত, তার কি গুরুভক্তি ছিল। ঠাকুরের অসুখের সময় তার জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে। 3 দিন আহার নিদ্রা নেই। একবার শালপাতে প্রসাদ দিলুম, পাতা শুদ্ধ খেয়ে ফেললে। কাল শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু, সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তিসত্তাকে কতটা বিলীন করে দেওয়া যায়, সাধু নাগমহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন শ্রীরামকৃষ্ণের ভাবান্দোলনের ইতিবৃত্তে। মাতৃচরণ প্রান্তে নিত্য প্রজ্বলিত ভক্তির এই অশ্রুনত শিখাটি আজও অকম্প। সন্ধ্যা আকাশের নির্জন সজল শুকতারাটির মতো শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে ভক্তির নিঃশব্দ বন্দনাগীতি রচনা করে চলেছে।